নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর অন্তর্গত রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানুটির উদ্যোগে এক অভিনব আয়োজন। আজ কি সেই আয়োজন? না, দ্য কোয়াইট অ্যাক্ট অফ রেভলিউশন সার্ভিস অ্যাজ স্পিরিচুয়াল ইলুমিনেশন, অর্থাৎ নিস্তব্ধভাবে প্রকাশিত হওয়া আধ্যাত্মিক জ্ঞান বা উপলব্ধির নীরব প্রকাশ। সঙ্গে এমন একজনকে পেয়েছি যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি একাই একটি প্রতিষ্ঠান। তিনি সাধারণ সম্পাদক, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের আদ্যাপীঠের প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই। কথা বলে নেব তার সাথে। স্বামীজি, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আচ্ছা, আজকের এই যে নিস্তব্ধতার সাথে প্রকাশিত আধ্যাত্মিক উপলব্ধি বা জ্ঞানের প্রকাশ, সেটাকে আত্মস্থ করা, বিষয়টা যদি একটু বলেন। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং that can remove our miseries forever. Other knowledges satisfy ones only for a time. অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতর লাঘব করতে পারে। অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটাতে পারে। স্বামীজি বলেছিলেন, যেদিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে সেদিন ভারতবর্ষ মরে যাবে। আমরা যখন লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীনে যাই, ওরা বলেন কি জানেন, উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা সাধনা করছি পরবর্তী যেন ইন্ডিয়াতে নিতে পারি। তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেটা আজ ভাবে, ভারতবর্ষ সেটা পরের দিন ভাবে। আমরা ফরচুনেট না ওই বাংলাতে জন্মগ্রহণ করে। তাই এই আধ্যাত্মিকতার জন্য মানুষ পাগল। আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে কালী পূজা করি আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে। ওরা পিন্ড অফ সাইলেন্স। আমি যখন জিজ্ঞাসা করি, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই সংস্কৃত চান্টিং? নো, উই ফিল। ওরা অনুভব করে। হাজার হাজার মানুষ বসে থাকে এই পুজোতে, কালী পূজাতে। ওরা সকলেই আমাদের ভারতবর্ষকে চাচ্ছে। ওরা ভোগে কোনো ইয়ে পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না। ওই জন্যই ওরা আমাদের দিকে, ভারতবর্ষের দিকে সকলে তাকিয়ে আছে। তাই আমরা সারা পৃথিবীতে স্পিরিচুয়াল নলেজটা দেওয়ার চেষ্টা করছি আর কি। আমি শুধু 2টা লাইন দিই সারা পৃথিবীতে। অহিংসা, সত্যম, অস্তেয়ম, শৌচম, সংযমে বচন, বেদ। দ্য নন ভায়োলেন্স, অহিংসা। দ্বিতীয় হলো সত্য। রামকৃষ্ণদেব বলতেন, সত্য কথা কলির তপস্যা। যে সত্য ধরে আছে সে মার কলসিয়ে আছে। তাই মহাত্মা গান্ধীজি বলতেন, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। স্বামীজি বলতেন, সত্যের জন্য সবকিছুকে ছাড়া যায়, সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায়। অস্তেয়ম, চুরি না করা। চুরির ডেফিনিশন আমাদের শাস্ত্রে অনেক। আপনার ছেলেকে 6 সেট জামা কাপড় দিলে হবে, আপনি 8 সেট দিয়েছেন, আপনি চোর। প্রয়োজনের অতিরিক্ত জিনিস গরিবদের। স্বামীজি বলতেন, নেশন লিভস ইন দ্য কটেজ। জাতি বাস করছে কুড়েঘরের মধ্যে। No amount of politics would be of any avail until the masses of India was more well-fed, well-educated, well-cared for. দেশের কোন রাজনীতিবিদরা সুফল পাবেন না যদি না ভারতবর্ষের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে না পায়, তাদের প্রতি শিক্ষা দীক্ষার ব্যবস্থা না করি, তাদের প্রতি যত্ন না নিই। They pay our education, বাল্য শিক্ষা পরিচি, গরিবের তৈরি বিল্ডিং। They build our temple, মন্দির, মসজিদ ওরা করে। In return they get kicks. প্রতিদানে তারা পায় শুধু অশ্রদ্ধা। বলে প্র্যাকটিক্যালি দে আর দ্য স্ল্যাভস। ওরা যেন আমাদের চাকর।
ইফ ইউ ওয়ান্ট টু রিজেনারেট ইন্ডিয়া, স্বামীজি বলছেন যদি ইন্ডিয়াকে উন্নতির পথে নিতে চাই, উই মাস্ট ওয়ার্ক ফর দেম, ওদের জন্য আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন আমার 2,500 ছেলে মেয়ে, অনাথ ছেলে, অনাথ মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, বিধবা মা, সাধক সাধিকা, 14-15 খানা অ্যাম্বুলেন্স হচ্ছে রাউন্ড দি ক্লক। কিছু করতে হবে। স্বামীজি বলতেন, as you have come into the world, leave some mark behind. জগতে যখন এসেছো তো দাগ রেখে যাও। Otherwise, where is the difference between you and that stone and that tree? গাছপালা পাথর তো যেন আছে, আর মানুষের সঙ্গে তফাৎ কি রইল? আমরা we have to bear in mind that we are all debtors to the world. এই মানব জন্ম বড় দুর্লভ, এইটা আমাদের মনে রাখতে হবে। আমরা জাতির কাছে ঋণী। The world does not owe us anything. জগৎ আমাদের কাছে কিছু চাই। It is the great privilege for all of us. আপনারা যেমন রোটারি ক্লাবের মাধ্যমে সমাজের বহু কাজ করছেন, এইটা একটা বিশেষ সুযোগ আমাদের আপনারা করে দিয়েছেন। In helping the world, we really help ourselves. ডেলি আমার আড্ডাপিতে আসছে 110 বছর ধরে 500 শুধু গরিব খায়। আমার অন্নদাতা গুরু বলতেন, হাংরি ম্যান শুড নট বি রিফিউজড ফ্রম মাই ইনস্টিটিউশন। ক্ষুধার্ত অতিথি যেন আমার প্রতিষ্ঠান থেকে বিমুখ না হয়। আমার অ্যাবসলিউট মেজরিটি দ্যাট ডোন্ট নো হ্যাড দ্য প্যারেন্টস, ওরা জানে না ওদের মা বাবা কোথায়। I try not to realize them. They have no parents at all. আমি চেষ্টা করি তারা যেন বুঝতে না পারে তাদের মা বাবা নাই। অন্নদা ঠাকুর প্রথমেই করলেন স্বামী পুত্রহীনা বিধবা মায়েদের আশ্রম। তিনি বলতেন, I do not believe in a God who will not wipe out widow's tears or to bring a piece of bread to the orphan mouth. যেই ধর্ম বিধবা মায়ের চোখের জল বোঝাতে পারে না, অথবা অনাথ ছেলে মেয়েদের মুখে রুটি দিতে পারে না, সেই ধর্ম আমি বিশ্বাস করি। বললেন, নেশন লিভস ইন দ্য কটেজ। জাতি বাস করছে কুড়েঘরের মধ্যে, গরিবের মধ্যে। নো অ্যামাউন্ট অফ পলিটিক্স could be of any avail until the masses of India once more well fed, well educated, well cared for. দেশের কোন রাজনীতিবিদেরা সুফল পাবেন না যদি না ভারতবর্ষের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে না পায়, তাদের প্রতি শিক্ষা দীক্ষার ব্যবস্থা না করি, তাদের প্রতি যত্ন না নিই। বলে দেখে আমার এডুকেশন, আমাদের এই বাল্য শিক্ষা পড়েছি গরিবের তৈরি বিল্ডিং এ, বিল্ড আওয়ার টেম্পল, মন্দির মসজিদ ওরা ঘরে। ইন রিটার্ন দে গেট কিকস, প্রতিদানে তারা পায় শুধু অশ্রদ্ধা। বলে প্র্যাকটিক্যালি দে আর দ্য স্ল্যাভস, ওরা যেন আমাদের চাকর। ইফ ইউ ওয়ান্ট টু রিজেনারেট ইন্ডিয়া, উই মাস্ট ওয়ার্ক ফর দেম। কিন্তু স্বামীজি, এই আমরা যে স্বামীজির জন্মদিবস পালন করি, জন্মজয়ন্তী পালন করি, এত উদযাপন করি চতুর্দিকে, কিন্তু সেটার পরেই আমরা কিন্তু অত্যন্ত স্বার্থান্বেষী ভাবে জীবনযাপন করি। এই বিষয়টাকে কি বলবেন? স্বামীজি বলতেন, সেলফিশনেস ইজ দ্য গ্রেট সিন। স্বার্থপরতা মহাপাপ। আনসেলফিশনেস ইজ গড। অস্বার্থপরতাই ভগবান। লিবারেশন ইজ অনলি ফর হিম। মুক্তি তার জন্য who gives away everything for the others, যে সবকিছু পরের জন্য দিয়ে দিয়েছে। There is no মুক্তি on earth to call my own. যদি নিজেদের মুক্তি চায় তার জীবনেও কোনো মুক্তি পাবে না। স্বামীজি বলতেন, go to hell for the salvation of others. Liberation is only for him who gives away everything for others. মুক্তি তার জন্য যে সবকিছু পরের জন্য দিয়ে দিয়েছে। যেমন কিছু পাচ্ছি তাড়াতাড়ি। আসলে এতে বোধ হয় গরিবের কোনো বা আর্তের কোনো সেবা সেরকম ভাবে হয় না এই উদযাপনের মাধ্যমে। কি বলবেন? আমাদের অন্নদা ঠাকুর বলতেন, যিনি আমাদের আধ্যাত্মিক মাকে পেয়েছিলেন ইডেন গার্ডেন থেকে, উনি বলতেন, হাংরি ম্যান শুড নট বি রিফিউজড ফ্রম মাই ইনস্টিটিউশন। ডেলি আমার কাছে 500 গরিব খায়, ওদেরকে নরনারায়ণ বলি। এইভাবে যদি মাইন্ড গুলো আমরা তৈরি করতে পারি, পরের জন্য কিছু করলে, ইভেন দ্য লিস্ট ওয়ার্ক ডান ফর আদার্স, পরের জন্য যদি এতটুকুনি করো, awakens the power, ভিতরের শক্তি জেগে ওঠে। Even thinking of the least good of others gradually instills into the heart the strength of a lion. পরের যদি এতটুকুনি মঙ্গল কামনা করেন, ভিতরে সিংহবলের সঞ্চার হয়। তাই তিনি সকলকে ডেকে ডেকে বলতেন, I love you all ever so much. ওদের এত ভালোবাসি কেন জানিস? But I would wish you all to die working for others. I should be rather glad to see you do that. আমি দেখে দেখে আনন্দ করি,
তোরা পরের জন্য কেটে কেটে মরে যা। এই জন্য আমার সঙ্গগুরু অন্নদা ঠাকুর প্রথমে করলেন স্বামী চিত্রহীনা বিধবা মায়েদের জন্য মাতৃআশ্রম। স্বামীজি বলতেন, I do not believe in a God who will not wipe out widow's tears or to bring a piece of bread to the orphan mom. যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মুছাতে পারে না, আমি সেই ধর্মকে বিশ্বাস করি না। তারপর করলেন মেয়েদের, আমার অন্নদা ঠাকুর, women should have the same status as men in society. ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। If they cannot contribute their share for the growth of society, society is illusion. আমার মা বোনেরা যদি তাদের শক্তি সমাজে দিতে না পারে, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সোসাইটি ক্যানট প্রোগ্রেস ডিপেন্ডিং অন ম্যান অ্যালোন। শুধু আমার দেশকে দিয়ে আমার সমাজ বাঁচতে পারে। আমার পরিবারে আমার মা ঠিক তো সব ঠিক। তাই স্বামীজি বলতেন, উইথ 500 men the conquest of India might take 50 years. 500 ভারতের স্বাধীনতা আনতে 50 বছর লাগে, আর এই 500 মেয়েরা কয়েক সপ্তাহের মধ্যে তুলে নেবে। এইটা মায়েদের প্রতি খুব, বলে ভারতবর্ষ মাতৃজাতি পুজো জানে না, বলে উই আর গোয়িং টু ডগ ডে বাই ডে। আমরা দিন দিন আমাদের অধঃপতনে মাতৃজাতির পূজা করি না। এই জন্যই গর্ভধারিণী মা, আরাধ্যা মা, কোনো তফাৎ নেই। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান, নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান। বর্তমানে ওয়ার্ক টু ডেট ফর আশা মৃত্যুর পরের জন্য কাজ করে যাও, স্বামীজি বলতেন। আমার ৩,৫০০ ছেলে মেয়ে, বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ। আমি একটা লাইন পেয়েছিলাম যখন সত্যি ইয়েতে গেছিলাম, গয়াতে, থাইল্যান্ডের মন্দিরে লেখা ছিল, গুড লাক ইজ অলওয়েজ উইথ ইউ ইফ ইউ পে অ্যাটেনশন টু ইট। সৌভাগ্য তোমার সঙ্গে সঙ্গে আছে যদি তুমি চাও। এই যে কোটি কোটি টাকার কাজ করেছি ভিক্ষা করে করে, সিঙ্গেল পজিবল এগেইনস্ট অলমাইটি, সর্বশক্তিমানের এগেইনস্ট কোনো কাজ আমরা করতে পারি না, একটা স্টেপও দিতে পারি। অর্থাৎ যেমনটা স্বামীজি জানাচ্ছেন যে ভারতবর্ষ বসবাস করে কুড়ে ঘরে, যেটা স্বামীজি বলতেন, এবং আর্তের সেবাই প্রকৃত সেবা। এবং বাহ্যিকভাবে আমরা যে আড়ম্বরপূর্ণ জাঁকজমক করে স্বামীজির জন্মজয়ন্তী পালন করি বা উৎসব করি, তার পরিপ্রেক্ষিতে যদি আমরা তার সিকিভাগ আর্তের সেবায় নিয়োজিত করতে পারি, তাহলে হয়তো সমাজ উত্তরণের রাস্তা খুলে যেতে পারে। এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে সমাজে পুরুষ এবং নারী সমান অধিকারের প্রয়োজন ছিল, আছে, থাকবে, এবং নারী শক্তিই পারে সমাজকে দ্রুত উন্নতির রাস্তা নিয়ে যেতে। ভিডিও জার্নালিস্ট প্রসাদের সাথে, নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।